তোমাদেরকে কালকে একটা ব্লগ দিয়েছিল, তোমরা দেখতেই পেয়েছো পার্ট 1। তো আমরা ঘাটে উঠতে গেছি পুকুরে। তো এটা পার্ট 2। তো পার্ট 2 বলতে কি, সবাই দেখো আমার দাদারা ভাইরা, ভাই নেই তো দাদারা জামাইবাবুরা সব এখানে যে মানে কীর্তন হচ্ছে তার সঙ্গে সঙ্গে ঘুরছে। তো শ্রাদ্ধ হচ্ছে আর কি, শ্রাদ্ধ হয়ে গেছে। তো এখানে খই ছড়াচ্ছে দিদিরা দাদারা, আমরা সবাই আছি, বোনরা দিদিরা আমরা করে সবাই মানে করছি। তো দেখো এই যে আমার ভাইও আছে। তোমরা ভাববে দিদিভাই তুমি কেন শ্রাদ্ধ বাড়িতে যাই সবাইয়ের একটা মন খারাপ হবে, তুমি কেন ভিডিও করছো? আরে না, আমি ভিডিওটা করছি না। তো আমার একটা জামাইবাবু করছে, সাইডে একটা জামাইবাবু দাঁড়িয়ে আছে, সে করছে। তো আমি ভিডিও করছি না। আমার মানে কী বলবো, যেটু হয় আমি তো ভিডিও মানে তেমন একটা তুলিনি। তো যাই হোক, তুলেছি তো তেমন একটা তুলিনি। তো আমারও কিন্তু বোধ হচ্ছিলো। তো তোমরা ভাববে শ্রাদ্ধ বাড়িতে যাই ভিডিও বানাচ্ছে মানে ভিউজ পাওয়া যায়। আরে না। তো শান্তি হওয়ার পরে যে দেখো দধি হচ্ছে, দধি হতে যে আমার একটা দিদি পড়ে গেছে, তো প্রচুর কান্না করছে, এত কান্না করছে মানে উঠাবার কেউ নেই, এত কান্না করছে। এই দিদিটা মানে কি বলবো মাটির মধ্যে পড়ে গেছে। তো কি বলবো তোমাদেরকে, আর বলার কিছু নেই, এত মন খারাপ হবে। আমার এই যে কাকিমারা ডাকছে, যে কাকিমা হয়, তো আমার দিদিটা পড়ে গেছে, তাকে উঠাবে। এই তো একটা মেজো দিদি। যখন আপনজন হারিয়ে যায় না, তখন কি মনের অবস্থা হয় সেইটা একমাত্র তারাই জানে। তো আমার জেঠু মারা যাওয়ার মানে আমার যখন বিয়ে হয় তখন আমার কি বলবো, আমার জেঠু বলেছিল যে তোদের বাড়ি তো অনেক দূরে, তো আমি যেতে পারবো না। তো তখনই মানে কি হলো, যখনই খবরটা শুনি এত মন খারাপ হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এত কান্না করেছি, কিন্তু দূরের থেকে আমি কি দেখতেও আসতে পারিনি আমার জেঠুকে। দেখো আমার একটা দিদি মেজদি, তো দিদিকে আর একটা দিদিকে উঠালো, প্রচুর কান্না করছিল সে। তো দেখো আমরা সব ঘুরছি বোনরা করে। তো এই যে ফুল ঘেরাটা দেখতে পাচ্ছ, এই যে ফুল ঘেরাটা ওইটা নিয়ে যাব জঙ্গলে। তো জঙ্গলে জেঠুকে করা হয়েছে, সেটা নিয়ে যাব। তো নিয়ে যাওয়া হচ্ছে ওখানে, একটু দূরে জঙ্গলটা। তো জঙ্গলে নিয়ে যাব, ওইটাকে ফুলঘেরা বলে। ফুলঘেরা দেখো আমরা মানে নিয়ে চলেছি, দিদিরা মোরা করে নিয়ে যাচ্ছি। আর এখানে দেখো তো আমার দাদারা আছে। খাদ্য শান্তি করার পর সে সন্ধেবেলায় খাওয়া দাওয়ার পর তো একটা কীর্তন মানে গান গাইছে। তো তার মধ্যে বাতাসা ছড়ানো হবে, বিস্কুট ছড়ানো হবে। তো আমরা সব মানে যাচ্ছি মানে কীর্তন করছে আমার দাদারা। তো আমরা চারিদিকে ঘুরছি আর কি। তো হাততালি দিয়ে দিয়ে ঘুরছি। তো ভিডিওটা আমার একটা দিদির ছেলে তুলেছে। তো আমি করিনি, এখানে আমি আছি। তো দেখো, তো কি বলবো তোমাদেরকে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার দরকার নেই ভিউজ। তোমরা ভাববে শ্রাদ্ধ বাড়িতে যে ভিডিও বানাচ্ছি ভিউজ পাওয়া যায়, আরে না। তো দেখো এখানে খুবই কাকিমারা আছে, বৌদিরা আছে, সবাই আছে এখানে কীর্তন গান গাইছে। ভিডিওটা এখানে শেষ করছি।